দিল্লিতে মেয়ের সাথে পার্কে ঘুরতে দেখা গেছে শেখ হাসিনাকে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান। তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনও অজানা। এছাড়া শেখ হাসিনা ইস্যুতে ভারত সরকার রয়েছে নীরব। এমন অবস্থায় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সাথেই থাকছেন শেখ হাসিনা। এমনকি দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। 18 সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হবার পর থেকে নয়াদিল্লির নৈশভোজের অনুষ্ঠানগুলোতে যে ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে তা হচ্ছে শেখ হাসিনা এখন কোথায়। গত 5 আগস্ট বিক্ষোভকারীরা যখন তার ঢাকার বাসভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল, তখন পদত্যাগ করে বাংলাদেশি সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে নামেন শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সরকার তখন থেকে নিশ্চিত করেছে তিনি ভারতেই আছেন। বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সাথে ভারতের কিছু গুরুত্বপূর্ণ নাগরিক ব্যক্তিগতভাবে দাবি করেছেন, ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতীয় সরকারের একটি সেফ হাউজে অবস্থান করছেন। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সাথেই থাকছেন, যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি নিয়েছেন। সেখানেই শেখ হাসিনাকে তার দলবলের সাথে দিল্লির অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে। ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক ছিলেন মোদী সরকার। শেখ হাসিনা পালিয়ে আসার কথা স্বীকার করলেও সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থান অথবা অন্যান্য বিষয়ে নীরবতা বজায় রেখেছে তারা। এমনকি এখন দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো ক্ষমতাচ্যুত পরবর্তী সময়ে শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবার আশাও ছেড়ে দিয়েছে। ভারতের নীরব থাকার পেছনে রয়েছে কয়েকটি কারণ। হাসিনা সরকার পতনের পর ক্ষমতা গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই আগস্টে আন্দোলন বিক্ষোভের সময় শত শত মানুষ হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী করেছে। এছাড়াও ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে একটি প্রত্যর্পণ চুক্তি, যা 2013 সালে হাসিনা সরকারের সময়ে স্বাক্ষরিত, যেটি তত্ত্বগতভাবে শেখ হাসিনার বিরুদ্ধেই ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেপ্তার করতে চায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সাথে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না, কারণ তিনি মিথ্যা এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।